আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দিনী ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে 5টি গুরুত্বপূর্ণ আপনাদের মনে লাগা প্রশ্নের উত্তর আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। কুরবানির বিষয় আমাদের মাঝে, আপনাদের মাঝে বহুতের মনে মনে এই ধারণাটি থেকে যায়। আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন, ভিডিওটি না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমি বিস্তারিতভাবে বলে দেব। 1 নম্বরে হচ্ছে, কারো টাকা হারাম হলে তার সাথে বাগে কুরবানি দেওয়া যাবে কি? আপনি যদি অন্য লোকের সাথে আপনি কুরবানি দেন, তার টাকা যদি হারাম থাকে, তার সাথে আপনি কুরবানি দিতে পারবেন কি? আমাদের সমাজে বর্তমান বহুতেই মনে মনে এই ধারণা করে থাকেন। আজকে আমরা জেনে নিব যাবে কি যাবে না। 2 নম্বরে হচ্ছে, যতজন শরিক থাকে কুরবানির পশুর সাথে, পশু জবাইয়ের সময় প্রত্যেকটি মানুষের নাম কি উল্লেখ করতে হবে নাকি? আপনি যে কুরবানি দেন বাঘে শরিক হয়ে, কুরবানির সময় যেমন যে সময় গরু জবাই দেওয়া হয়, এই সময় সবের নাম উল্লেখ করতে হবে কিনা? আচ্ছা, 3 নম্বরে, কুরবানির গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলে কুরবানি হবে কি, না 1 ভাগ মিসকিনকে দিতে হবে? 4 নম্বর, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত মুরগি বা গরু গোশত খাওয়া যাবে কি না যাবে না? আজকে আমরা জেনে নেব। 5 নম্বর, কুরবানির পশুর পেটে যদি বাচ্চা বাহির হয় তাহলে করণীয় কি? বহুত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ, আজকে আমরা জেনে নিব। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয়, বাচ্চা বাহির হয়, তাহলে আমাদের করণীয় কি বা কি করতে হবে আজকে আমরা সুন্দরভাবে জেনে নেব ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে, কারো টাকা যদি হারাম হয় তার সাথে বাগে কুরবানি দেওয়া যাবে কি না যাবে না? তো কারো টাকা যদি হারাম হয় তার সাথে আপনার হালাল টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন কি? আমাদের বহুতের মনে তো এই প্রশ্নগুলা থেকেই যায়। আমরা বহুতে দেই না, বা বহুতে যদিও আমরা দিয়ে ফেলি তাহলে আমরা মনে মনে পস্তাই। বহুতে কয় যে তোর কুরবানি বিফল হয়েছে হারামের সাথে। তাহলে আজকে আমরা সমাধান হব ইনশাল্লাহ। আমাদের দেশে ওলামারা বলছেন, তাদের সাথে যদি কুরবানি দেন তাহলে পশু তো একটি, আপনার হালাল টাকা ও তার হারাম টাকা, তো পশু একটি জবাই দিতে হবে, আলাদা করা যাবে না, কুরবানি হবে না। কিন্তু আরবের স্কলাররা বলছেন যে জায়েজ হবে, কারণ কারো পাপের ভাগিদার কেউ হবে না। তার যদি হারাম আছে, তার হারাম তারটা থেকে যাবে, আপনার হারামটা আপনার হালালটা আপনার কাছে থেকে যাবে ইনশাল্লাহ। তাহলে আরও একটি কথা আছে, আপনি জেনে বুঝে আপনি হারামের সাথে যাবেন কেন? আপনি জেনে যে নাকি মুসলিম হয়ে মুসলিমের পরিণতি বেশে চলাফেরা করে, তাদের সাথে আপনি না মিশাটাই আপনার ভালো। কিন্তু আপনি যদি না জেনে দিয়ে ফেলেন, ওইটা ভিন্ন কথা, কিন্তু আপনার জায়েজ হয়ে যাবে, আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু জানা সত্ত্বেও না দেওয়াটা আপনার পক্ষে উত্তম। কিন্তু আপনি জেনে তার সাথে হারামের টাকার সাথে আপনি দিবেন না ইনশাল্লাহ। তাহলে আমরা আশা করি বুঝে গেছি ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যতজন শরিক থাকে, হ্যাঁ, ততজনের নাম কি উল্লেখ করতে হবে নাকি? আমাদের মাঝে একটি বিশৃঙ্খলা লেগে যায়। যদি আমরা 4 জন 5 জন 4 জন 3 জনে মিলে যদি আমরা কোরবানি দিই, তাহলে গরু জবাইয়ের সময় আমরা প্রত্যেকে মনে মনে দাদার নাম, বাবার নাম বা নিজের নাম বলে ফেলি, বলে তারপর আমরা গরু জবাই দিই। ওইটা আবশ্যক নয়, ওইটা আবশ্যক নয়, নাম উল্লেখ করতে হবে না। একটি করতে পারেন, আপনি যখন টাকা দিচ্ছেন, আপনি 3 জন মিলে 4 জন মিলে, আল্লাহ তো ভালোই জানে, কিন্তু জবাইয়ের টাইমে নাম উল্লেখ করতে হবে না। পরে একটি কাজ করতে পারেন, আপনি যাদের নামে কোরবানি দিয়েছেন আপনারা, তাদের নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করে দিতে পারেন যে আল্লাহ, যাদের নামে পশুটা কোরবানি দেওয়া হচ্ছে আপনি কবুল করে নিন, ভুল ত্রুটি আপনি ক্ষমা করে নিন, ওইটা পারেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে,
কুরবানির গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলে কুরবানি হয়ে যাবে কি? না, 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হবে। ওইটা হচ্ছে 3 ভাগ করা আবশ্যক নয়। 3 ভাগ করা আবশ্যক নয়, তাহলে মুস্তাহাব। আপনি যদি চান তাহলে আপনি 3 ভাগ করে আপনি অল্প বেশি মিসকিনকে গরিবকে দিতে পারেন, আর 1 ভাগ নিজে অল্প বেশি রাখতে পারেন, বা গরিবকে সার পুরোটাই দিয়ে দিতে পারেন। আরও একটি কথা হলো একরাম করা। আপনি যদি মুসলমান, আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, তাহলে আপনার বাড়ির ধারে কাছে যদি গরিব থাকে, মিসকিন থাকে, তাদের মনে তো বহুত আশাবাদিত হয়ে থাকে যে আমরা যদি কুরবানি দিতে পারতাম, ওনারা কোরবানি দিচ্ছেন, আপনাদের চাহিদা হয়ে থাকবে। তা আপনি তাদের চাহিদা আপনি ভালোভাবে মিটিয়ে দিবেন। ওইটা হচ্ছে মুস্তাহাব। না দিলেও চলবে, কিন্তু আপনি মুসলমান হয়ে অপরজনের দুঃখ আপনি দেখবেন কিভাবে? আপনি দিয়ে দিবেন, একরাম করে দিবেন, ইনশাল্লাহ ওইটা মুস্তাহাব। 4 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখার পর মুরগি বা গরু বস্তু কি খাওয়া যাবে কি না যাবে না? আমরা বহুতে বলে থাকি বা বহুতে বলি, বা বর্তমানেও আমরা মেনে যাইতেছি যে চাঁদ ওঠার পরে কুরবানি গরু জবাই আগ পর্যন্ত মুরগি বা গরু খাওয়া যাবে না। ওইটা কোনো নিষেধ বাধা ভিন্ন নাই, কিন্তু খেতে পারবেন, ওইটা সব ভুয়া কথা। যারা বলে খাওয়া যাবে না, ওইটা ভুয়া কথা। খেতে পারবেন, কিন্তু কারো একটি কথা হলো, আল্লাহ আপনাকে কুরবানি দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, আপনি কুরবানি দিতে পারবেন, যোগ্য হয়েছেন। তাহলে আপনি যদি যে বলেন আমি খাবো না, কুরবানি গরু গোস্ত দিয়ে আমি ভাত খাবো, তো এটা হলো আপনার ভিন্ন কথা। কিন্তু খাওয়া যাবে যে না, ওইটা ভুয়া কথা। খেতে পারবেন। 5 নম্বরে হচ্ছে কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয়, কুরবানির পশু আপনি জবাই দিলেন, জবাই দেওয়ার পর যদি পেটে বাচ্চা বাইর হয়, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে বাচ্চাকেও জবাই দিতে হবে। পশুর পেটে যদি বাচ্চা বাহির হয়, বাচ্চাকেও আপনি জবাই দিয়ে দিবেন। আপনার মনে যদি না জাগে যে আপনি গোস্ত খাবেন না, তাহলে এটা আপনার কথা, কিন্তু জবাই দিতে হবে। আশা করি 5টি প্রশ্ন উত্তরগুলি সুন্দরভাবে বুঝে গেছেন, সমাধান হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অপরকে শেয়ার করে দিন। আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করুন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।